গুড মর্নিং বন্ধুরা, সবাইকে আবার একটা নতুন সকালে। তো আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল 6:22। তো ঘুম থেকে উঠেছি 4:45টার সময়। ঘুম থেকে উঠে ঝাড় দেওয়া, বাসন মাজা, এঁটো লেপা সমস্ত কিছু শেষ হয়ে গেছে। আবার চারিদিকে মানে পাতা পড়ে আছে, সেগুলো জ্বালিয়ে দিলাম। ইয়ের বাবা দেখো, ওই যে সকাল সকাল চা বানিয়ে নিয়েছে। এখন একটা অন্য কাজে লেগে পড়বো। আমার স্ত্রীগণগুলো এই যে এখন উঠছে। তো কেমন আছো বন্ধুরা তোমরা সবাই? ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও ভালো আছি। আর ভূমিকেও ডাক দে। গরমে ঘুম থেকে উঠে একদম ক্লান্ত হয়ে গেছে। ওর শরীরটা ভালো না, তো জ্বর আসতে আর কি। জ্বরের ওষুধগুলো তোমরা করে রাখছিলাম, খুঁজি পাং নাই। দেখালেন যে সেদিন। তো চলো সাথে থেকো, পুরো ভিডিওটা স্কিপ না করে। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগে আমাদের ভিডিও। তো চলো তাড়াতাড়ি চাটা খেয়ে শুরু করে দেবো আর একটা অন্য কাজ। তো কী কাজ করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। সকাল সকাল ওই কাজটা করতে লাগবে, দুপুরবেলা করা যাবে না, রৌদ্র উঠলে ওই কাজটা করতে পারবো না। বসেই পড়েছে চা নিয়ে, চায়ের ভান্ডার নিয়ে একদম বসে পড়েছে। চিনি ছাড়া চা ওর জন্য বানিয়েছে, মা এখন বানাবে চিনি দিয়ে। তো আমিও একটু চিনি ছাড়াই খাই, কারণ আমার সময় নেই, অপেক্ষা করতে পারবো না আর। চিনি চা খেয়েই চলে যাব। নিয়ে এসছে কালকে কত বড় একটা, এই যে কি বলে এগুলোকে, ব্রেক। আমরা কি বলি? পাউরুটি। হ্যাঁ, স্লাইস বলি আমরা। স্লাইস পাউরুটি, স্লাইস। কত টাকা নিচ্ছে এটা? 20 টাকা? 30? বাপরে, এর জন্য তো এত বড়। চলো দুধ চা দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। আর এমনি খেতে ইচ্ছে করে না। ও আবার খুব ভালো পায় এটা। সবসময় আমার জ্বর আসলে না, আমার জ্বর আসুক আর বাচ্চাদের জ্বর আসুক, বলে কি স্লাইস আর মিষ্টি নিয়ে আসবো। আসলে ও খেতে ভালোবাসে তো। তো চা খাওয়া হয়ে গেছে বন্ধুরা, চলে আসলাম একটু এদিকে একটা নতুন বাড়ি হচ্ছে। এর আগের ভিডিওতে হয়তো তোমরা দেখেছো। তো এই বাড়ির বৌমা আর কি ওই যে খড়গুলো না বিক্রি করেছে। এইখানে জায়গা নাই, তো এরা ওইখানে নতুন ঘর তুলবে। তো ওদের গরু ছিল না, ভাবছিল পরে কিনবে, সেজন্য খড়গুলো ভালো করে যত্ন করে রেখেছিল। তো এখন এই যে গরু আর আনা হয়নি, কিন্তু এখন ওরা ঘর তুলবে, জায়গা নেই। খড়ের পুঁজটা ওইখানে ছিল, তো খড়গুলো বিক্রি করে দিবে বলছে। তো আমাদের বাড়ির একদম পাশেই। তো বলছে যে 1000 টাকা দাও, খড়গুলো নাও। তো মা এখন বলছে যে বর্ষার দিনে তো গরুর ঘাস থাকে না, খড় আবার কিনতে লাগে, তখন আবার কিন্তু দামও বেশি থাকে। তো মা বলছে বাড়ির একদম পাশে খড়গুলো আমরাই কিনে নেই। তো সেজন্য এই যে খড়গুলো কিনে নেওয়া হয়েছে। এখন খড়গুলো আমরা বাড়িতে নিয়ে যাব। এই যে নতুন বাড়ি ওরা তৈরি করছে। তো চলো এখন খড়গুলো দুজনে মিলে নিয়ে যাব, সকাল সকাল নিয়ে যাব। কারণ রোদ্রের বেলা না এই খড় টানাটানি করা যাবে না, শরীরের একদম চুলকানি উঠে যাবে। দেখো 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 কি সুন্দর ছাপড়া টিন দিয়ে, টিনের ঘর ছাপড়া কত সুন্দর করে বানাচ্ছে দেখো, মজবুত করে না টিনের। সুন্দর হচ্ছে, সিস্টেমটা অন্যরকম করবে। এদিকে বের মনে হয় একটা রুম বাইর করবে। এখানে একটা রুম হবে, এটা ফাঁকা থাকবে, এই যে এখানে দরজা থাকবে। দারুণ সুন্দর হয়েছে, তাই না? তো খড়গুলো এখন নিয়ে যাচ্ছি ওইদিকে। আর খড়গুলো পুঞ্জে রাখলে ভালো হতো, কিন্তু খড়ের পুঞ্জি দিতে অনেক সময় লাগবে।
আর অনেক খাটুনিও হবে। তো বাবা বলছিল যে খড়গুলো পুঞ্জে না রেখে ঘরের ভিতরে রাখতে, ওইদিকে একটা খালি ঘর আছে সেখানে রাখতে বলছে। আর যেহেতু খড়গুলো মাটিতে রাখবো, তো সে কারণে এই খড়গুলোই আগে গরুকে দিয়ে দিয়ে শেষ করতে হবে। তারপরে যে ওইদিকে খড়ের পুঞ্জিটা আছে ওটা পরে খাওয়াতে পারবো বর্ষাকালে। তো মাটির মধ্যে খড়গুলো রাখলে নিচের দিকটা নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি, আর বৃষ্টির জল পেলে তো আবার বেশি নষ্ট হয়ে যাবে। তো সেই কারণেই যে এই ঘরটা খালি, এই বাড়িতে লোক নেই, মানে সারা বছর বিদেশে থাকে। তো যখন বাড়ি আসছে বছরে একবার, তো কাকার বাড়িতে থাকে, এখানে থাকে না। তো মামাকে বলেছিলাম যে এখানে রাখবো নাকি, তো মামা বলেছে যে রাখো। তো এখানে এভাবে রাখা হলো, এখান থেকে নিয়ে আগে গরুকে খাওয়াতে লাগবে। তো এই যে খড় পুঞ্জানো কমপ্লিট হয়েছে, এখন আরেকটা কাজ করতে লাগবে। তবু দেখো রৌদ্র উঠে গেছে, সকাল সকাল করতে করতে রৌদ্র উঠে গেছে, প্রচণ্ড গরম লাগছে, শরীরের চুলখানি উঠে গেছে, আর কি শরীরটা এত হেসপেস লাগছে কি বলবো। তো চলো আরও একটা কাজ আছে, একদম ওই কাজটাও করে নেই। এই যে ওই কালকে বাঁশ কেটে আনা হয়েছিল কিন্তু ডাঙিতে দেওয়া হয়নি, মানে টালটা, এখন টালটা দিয়ে দেবো। মানে এই কষ্টকর কাজগুলো সেরেই নেই, তারপরে স্নান করে বাড়ির কাজ করব। রান্নাবান্নাও হয়নি, আর এখন বাজে সকাল 8টা, সাড়ে 8টা। তো সাড়ে 8টার মধ্যে কমপ্লিট হয়ে গেল, খড়টা ভাও করে রাখলাম। আর এবার এই যে টালটা দিয়ে এবার স্নান করে রান্নাবান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। তো সকালবেলা সিদ্ধ ভাত খাবো। প্যান্ডেল হচ্ছে এখানে, প্যান্ডেল, ইয়ের বাবার বার্থডে হবে তো সেজন্য। বার্থডে না গো, বার্থডে হবে না? বৈশাখ মাসে জানো না আমাদের বিয়ে হয়েছে, তাহলে বিবাহ বার্ষিকী করব, এখানে বড় করে খাওয়া দাওয়া করব, হবে। তার জন্য প্যান্ডেল আগেই বানিয়ে রাখছি নিজের হাতে। চলো তো বন্ধুরা, অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে, এখন বাজে দুপুর 1:03। তো সকালবেলায় রান্না খাওয়া হয়ে গেছে, আর হিয়ের বাবা গেছিলো ডাক্তারের ওইখানে, ও ডাক্তার ওইখান থেকে চলে আসছে। আর দুপুরবেলার সবজি রান্না করিনি, শুধু সকালবেলা শুধু করলে ভাজা করেছিলাম। আর কি করেছিলাম ডিম অমলেট করেছিলাম। তো সেটা দিয়েই খাওয়া হয়েছে সকালবেলা। আর দুপুরের জন্য এখন তরকারি রান্না করতে হবে, 1টা বেজে গেছে, গিয়ে এখন আমি সবজিটা রান্না করব। না, অনেকেই কমেন্ট করে বলেছিলে যে সজনে আলুর তরকারি খেতে ভালো লাগে, ঝোল আর কি। তো আজকে সজনে ডাঁটা আর আলু দিয়ে তরকারি রান্না করব। আর নিয়ে এই যে গিয়ে ডাক্তার এখানে গিয়ে এই যে কতগুলো ঔষধ নিয়ে আসছে, এই কার্ডটা দেখিয়ে ও চলে আসছে, এসে এই যে এখানে একটু হাওয়া খাচ্ছে। আর বড় মেয়ে গেছিলো টিউশনে, ও টিউশন থেকে চলে আসছে, এসে এই যে ওর বড়মা ডাক দিয়েছে। আমি আইডিয়ান করে বললাম যে হয়তো তোমাকে তরমুজ খাওয়ার জন্য ডাক তরমুজ নিয়ে আসতে মনে হয় তোমার বড়বা, সেজন্য মনে হয় ডাক দিল। তো এখন গিয়ে এই যে সত্যি তরমুজ নিয়ে আসছে। কি রৌদ্র উঠছে, সকালবেলা জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, যে এইখানে এনে রেখেছি, এগুলো এখন গুছিয়ে রাখতে হবে। তো বড় মেয়ে গুছিয়ে রাখবে, আমি গিয়ে সবজিটা রান্না করে নেই। তো চলো। আজকেরটা মিষ্টি আছে, তরমুজ খেলে একদম মুখটা আবার খাইতে লাগে। বাঙি বাঙি ফাটা বাঙি, বাঙি খাইতে লাগে চিনি, তরমুজে শুধু পানি। সেই তো গানটা বাঙালি কেমন লাগে? বাঙি বাঙি ফাটা বাঙি, বাঙি খাইতে লাগে চিনি, আর তরমুজ খাইলে কি শুধু পানি, পানি, তরমুজে শুধু পানি। একটু শুধু মিষ্টি লাগে। হ্যাঁ, হিয়ের বাবা মানে তরমুজে হালকা হালকা মিষ্টি আছে, তো হিয়ের বাবার খাওয়া যাবে কি যাবে না কি জানি।
ও ভয়ে ভয়ে খায় না, আজকে যে অল্প একটু নিয়েছে। মানে মিষ্টি আছে তো, সে কারণে হয়তো খাওয়া উচিত না, তো সেজন্য খায় না কিন্তু। তো আজকে একটু গরম লাগতেছে, তো অল্প একটু নিয়েছে। মাটিতে হয়, তার থেকে বেশি বড় কথা যে মিষ্টি লাগে। তো তোমরা কমেন্ট করে জানিও তো যে তরমুজ খেতে পারবে কি পারবে না। ভয়ে ভয়ে একটু খাচ্ছে অল্প। তো তরমুজ খেয়ে চলে আসলাম এখন রান্নাঘরে। ভাত তো রান্না করাই আছে, এখন শুধু তরকারিটা রান্না করব। তো তোমরা এর আগের ভিডিওতে অনেকেই বলেছিলে সর্ষে বাটা দিবে না, তো সে কারণে সর্ষে বাটা দিলাম না। তো এখানে আদা আর জিরা বেটে নিয়েছি, আদা বাটা জিরা বাটা দিয়ে আজকে সজনে আলুর তরকারি রান্না করব। তো সাথে দিয়েছি 2টা টমেটো, আর ফোড়নে দিয়েছিলাম তেজপাতা, গোটা জিরা আর পেঁয়াজ। তো এই যে মশলাটা দিয়ে এখন ভালো করে ভাজা করে নিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল। আর ভাজা করতে করতে সজনা ডাঁটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে প্রায়। তো আমার প্রায় রান্না কমপ্লিট, সজনে আলুর তরকারি হয়ে গেছে, আর এখন চাল কুমড়ার তরকারি রান্না করছি। তো চাল কুমড়ার তরকারিও হয়ে গেছে প্রায়। তো চলো তাড়াতাড়ি জায়গা করে দেই, খাওয়া দাওয়ার ঝামেলাটা শেষ হয়ে গেলে আমি একটু ফ্রি, তারপরে একটু মোবাইলে কাজ করতে পারবো। তো ততক্ষণে চাল কুমড়ার তরকারিটা হয়ে যাক। এখানে এই যে সজনে আলুর তরকারি হয়ে গেছে। চলো। এখানে এই যে পানি কুমড়ার তরকারি, না চাল কুমড়ার তরকারি। আর এইখানে হচ্ছে যে সজনা আলুর তরকারি। ফুল তো খা, ফুলটা তো খা। খারাপ একটা না, আমি খেতে বলতে জল দে। আমি না বলে আমি নাদান কাউকে শুরু করি। বাড়তি দিতে। চা খাওয়া তাই। হ্যাঁ আর আমাদের দেখো এদিকে ডালটা রেডি হয়ে গেছে। এখন 1 সপ্তাহ পরেই আমরা কাঁকরোল খেতে পারবো। কাকলা খেতে পাবো, কাকলা। জল দিয়ে দিচ্ছি তার জন্য। জল দিয়ে দিলে তাড়াতাড়ি গাছগুলো বড় হয়ে যাবে, আর 1 সপ্তাহ 10 দিনের মধ্যে আমাদের কাঁকড়া গাছে ফুল এসে যাবে। তো সুন্দর হয়েছে বলো, দেখতে কিন্তু সুন্দর লাগছে। বাড়ির মতো। পানি দেওয়া হয়েছে, এখানে চাল দেওয়া হয়েছে।
ঘরে চাল কুমড়োর টাকা লাগে দিতে, এর জন্য তোর বাবা কয়েকটা মোর মাথা চাল কুমড়োর একটা চারা নিয়ে আসছে হিরো বাবা। তো বলছি যে চাল কুমড়োর চারাটা কোথায় লাগাবো, আমি বলে আমার মাথায়। তখন বলছি এখন দেখি যায় বস্তার মধ্যে চাল কুমড়োর চারাটা লাগিয়ে দিয়েছে। এখানে চাল কুমড়োর চারা, আর এইখানে এই যে বেগুন। এখানে একটা বেগুনের চারা লাগাইছি। তো চলো বন্ধুরা, আজকের জন্য ব্লগটাকে এখানেই শেষ করছি। কাল ফিরে আসছি আবার নতুন একটি সুন্দর ভিডিওর সাথে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো টাটা, শুভ সন্ধ্যা। সন্ধ্যা হয়ে গেছে।